আমার বিপক্ষে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি আইপ্যাককে দিয়ে এবং আরও নানা রকম এর সাথে একটা চক্র কাজ করে। তারা এর আগেও লোকসভার সময়তেও এরকম একটা চিঠি ফেসবুকে নিয়ে এসে একটা চেষ্টা করেছিলেন আমার মাননীয় সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পালকে হারানোর জন্য। কিন্তু রায়গঞ্জের মানুষ এসব বিশ্বাস করেন না। আমার বিরুদ্ধেও এটা করা হয়েছে, মিথ্যা কুৎসা রটানো হয়েছে, ফেক ভিডিও বানানো হয়েছে এবং সেই ফেক ভিডিও আর আমি একদম পরিষ্কার করে বলতে চাই, আমার কাছে প্রমাণ আছে, সব স্ক্রিনশট আছে। সেই ফেক ভিডিওগুলো এখানকার রায়গঞ্জ শহরের তৃণমূলের নেতারা শেয়ার করেছেন এবং শেয়ার করে প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমি মোটেও বিচলিত হইনি, আমার খারাপ লেগেছে। আমি কালকেও আপনাদের মিডিয়াতে বলেছি কাউন্টিং সেন্টারের বাইরে যে যারা যারা এই চক্রের সাথে যুক্ত এবং যারা যারা এটা করালেন শুধুমাত্র ভোট যুদ্ধে জেতার জন্য, আমি ভগবানের কাছে প্রার্থনা করব ভগবান যেন তাদেরকে ক্ষমা করেন যে ভুলটা তারা করলেন। এবং এই ভুলের জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু কয়েক হাজার ভোট তারা কম পেয়েছে। তারা বুঝতে পারেননি তারা সস্তার রাজনীতিতে নেমেছেন। কিন্তু রায়গঞ্জের মানুষ ক্ষেপে গিয়ে, রায়গঞ্জের গ্রামের মানুষ ক্ষেপে গিয়ে তারা এই মিথ্যা অপবাদ, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু তারা রায় দিয়েছেন। এবং আমি প্রমাণ করে দিতে পারবো যে রায়গঞ্জের মানুষ কি বিপুল সমর্থন জানিয়েছেন এর বিপক্ষে। কয়েক হাজার, এক একটা ভিডিও পিছু কয়েক হাজার করে ভোট আমার বিপক্ষের যে প্রার্থী তিনি পেয়েছেন। তার এখনো যদি শুভবুদ্ধির উদয় হোক, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করব। কিন্তু এবার প্রথম আমি লক্ষ্য করলাম যে সাধারণ মানুষ কিন্তু নীরবে নিশ্চুপে ভোট দিয়েছে, মানে চুপচাপ পদ্ম ফুলের ছাপ এইরকম একটা ভাবনা থেকে তাদের বহিঃপ্রকাশ খুব কম। তারা ভোট দিয়েছে, বুথের বাইরে বেশিক্ষণ থাকেনি, বাড়ি চলে এসছে। এবং ভোট নিয়ে চর্চা, কারা জিততে পারে কারা হারতে পারে, এই যে চর্চা, এই চর্চাও খুব স্থিমিত এবং সীমিত। তারা খুব বেশি চর্চা করতে আমি বাইরের লোককে দেখিনি। কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাব, তাদের কথা বলার সময় তাদের দু একটা শব্দ ব্যবহার, তখন মনে হয়েছে যে সরকারের পরিবর্তন সকলে চাইছে। এটা একটা দেখা গেছে, আমি লক্ষ্য করেছি।